আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এই ভিডিওটা হলো চিলড্রেন্স ডে সেলিব্রেশনের ভিডিও। আমার ছোট ছেলের স্কুলে এই ডেটা সেলিব্রেশন হয়েছিল, সেটার ভিডিও আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভিডিও তো করে রেখে সেদিনই করে রেখেছিলাম, তো আস্তে আস্তে ভিডিওগুলো দিতে আর কি দেরি হয়ে গেল। আগের অনেক ভিডিও ছিল, সেগুলো আপলোড করতে করতে এই ভিডিওটা দেরি হয়ে গেলো আপলোড করা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ স্কুলটা পুরো সাজিয়েছে। তো এখানে একটু ছোট করে অনুষ্ঠান হবে। তো ছোট বলতে বাচ্চাদের স্কুল, এটাই ওদের কাছে অনেক বড় অনুষ্ঠান। নানা রকমের পার্টিসিপেট করবে বাচ্চারা, আবৃত্তি, তারপর নাচ গান, তারপরে কুইজ প্রতিযোগিতা, অনেক কিছুই করবে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী কী ভিডিওতে কী কী থাকছে। এদিকে গার্জিয়ানরা সবাই এসে গেছে, বাচ্চাগুলোও সবাই এসে গেছে, সবাই এসে বসে আছে। এবারে কিন্তু অনুষ্ঠানটা উদ্বোধন করবে আর কি। তো এখানকার পঞ্চায়েত, তারপরে হাই স্কুলের টিচার, আরও সব ব্যক্তি এখানে আছে। তো তারা আর কি অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আর কি। বন্ধুরা, উদ্বোধনী সঙ্গীত, তারপরে আবৃত্তি একটু তোমাদেরকে একটু শোনালাম যা অল্প করে। তার এদিকে নাচ হচ্ছে, এটা তো মিউজিক দিয়ে নাচ হচ্ছে, সেটার মিউজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু কপিরাইট এসে যাবে। তো এদিকে বাচ্চাগুলো সুন্দর সুন্দর করে নাচতেছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অল্প অল্প করে নাচগুলো শেয়ার করছি, পুরো নাচটা করে তো শেয়ার করতে পারছি না, তাহলে পুরো গান নেই, শুধু পুরো নাচ তো তোমাদের ভালো লাগবে না, সেজন্য পুরো গানটা আর কি নাচটা দিচ্ছি না, শুধু জাস্ট অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি যে বাচ্চারা কত সুন্দর পার্টিসিপেট করছে সেগুলোই। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে নাচ করতেছে ছেলেরা, ছোট ছোট বাচ্চাগুলো আর কি, মেয়ে ছেলে সবাই। তো বন্ধুরা, দেখতেই থাকো তোমরা আমার ভিডিওটা কীরকম লাগলো, তোমরা কিন্তু সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বাচ্চাদের অনুষ্ঠান এইরকম হলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার ছেলেও একটা আবৃত্তি। Right. Hope, little, jump a little. 1, 2, 3. Run a little, skip a little, tap one knee. Bend a little, raise a little, nod your head.
Thank you. English poem. The poem name is Now We Are Sick, written by A.A. Whitney. When I was 1, I had just begun. When I was 2, I was nearly new. When I was 3, I was hardly me. When I was 4, I was not much more. When I was 5, I was just alive. But now I am 6, I am as clever as clever. So I think I will be clever and even. Thank you. The past two, written by Charles and Mary Lamb. Through the house, what a busy joy! Just because the infant boy has a tiny tooth to show, I have brought a double row, all as white and all as small. Yet no one cares for mine at all. He can say but half and word, yet that single sound preferred to all the word that I can say. In the longest summer day, he could not word, yet if he put with mimic motion out his foot, as if he thought he were advancing, it priced more than my best dancing. Thank you. তো আমার ছেলে নওশাদ ও রাইমস বললো, তারপর অনেকগুলো বাচ্চা বললো, তোমরা আস্তে সবগুলোই শুনতে পেলে। আর এদিকে আরও মানে অন্য ছোটো ছোটো বাচ্চাগুলো নার্সারি বাচ্চা, এগুলো এখন নাচ করতেছে যেহেতু মিউজিক দিয়ে, সেই জন্য আর কি তোমাদেরকে শোনালাম না। এই যে এই গানটা হলো, এই যে একটা গান আছে না, আমার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম, তো এই গানটার ভয়েসটা আর কি, ভয়েসটা দিয়ে কিন্তু এই যে দুজন একটু নাচ নয়, একটু জাস্ট অভিনয় করতেছে গানটার যেরকম সেরকম করার জন্য, বেশ কিন্তু খুবই ভালো লেগেছে। তো কপিরাইট না আসলে কিন্তু আমি গানটা কিন্তু দিতাম, কিন্তু যেহেতু কপিরাইট আসবে সেহেতু দিতে পারলাম না। তো বাচ্চা দুটো কিন্তু এই অভিনয়টা বেশ সুন্দর করেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গানটার সঙ্গে জাস্ট খুবই মিল আছে আর কি, সব মানে খুবই সুন্দর হয়েছে বাচ্চা দুটোর অভিনয়টা। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে, কিন্তু খুবই কিন্তু ভালো লেগেছে। তোমরা যদি মিউজিকটা শুনতে পারতে তাহলে কিন্তু তোমাদেরকেও খুবই ভালো লাগতো, যেহেতু মিউজিকটা তোমরা শুনতে পেলে না তাহলে তোমরা ওই জন্য অতটা বুঝতে পারবে না। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে কিন্তু। তো ওরা হয়ে গেলো, ওরা চলে গেল, তারপর আবার আর কি দুটো বাচ্চা নাচ করতেছে। আমি কিন্তু বেশিক্ষণ অনুষ্ঠানে ছিলাম না, অর্ধেকের মতো হয়ে গিয়েছিলো, তখনই আমি বাড়ি চলে গিয়েছিলাম, এমার্জেন্সি একটা ফোন এসেছিলো, তো বাড়িতে একটু দরকার ছিল সেই জন্য আর কি চলে গিয়েছিলাম, পুরো অনুষ্ঠানটা দেখতে পারিনি। তো অর্ধেকের মতো হয়েছিল, তো তারপর কিন্তু আমি চলে গিয়েছি। এদিকে বাচ্চাগুলো কিন্তু অনেক মানে প্রথমে দুটো বাচ্চা নাচ করতে, ওইদিকে পিছনে আরগুলো বাচ্চা এসে দাঁড়িয়ে আছে নাচ করার জন্য। বেশ কিন্তু সুন্দরই হয়েছে অনুষ্ঠানটা। তো আমার ছোট ছেলেকে বলেছি যে তুমি একটু নাচ করলে দিতে পারো, তো ওর স্কুল ম্যাম বলেছিল যে ও নাচটা পারে, না পারা নয় পারে, কিন্তু ও লজ্জা পায়, কিছুদিন নাচ করতে চায় না, তো সেজন্য আর কি ওকে নেওয়া হয়নি। তো আমি বললাম না ঠিক আছে থাক, বাচ্চারা ওরা যেটাতে ভালো লাগবে ওদের কাছে ওরা সেটাই দিয়ে, ওদের কাছে কোনো কিছুতে আর কি জোর করতে নেই। তো সেজন্য আমি আর জোর করিনি, যেহেতু ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হলে কিন্তু নাচের প্রতি একটা ওদের মানে মানে একটা অন্যরকম টান থাকতো, ছেলে বাচ্চাদের কিন্তু নাচের প্রতি কোনো টানই থাকে না। তো আর ও মানে ইচ্ছেও নেই ওর, তো সেই জন্য আমি আর ওকে জোর করিনি। তো এমনিতে কিন্তু ও নাচতে পারে, ম্যামরা বলে স্কুলে তো নাচ শেখায়, যে নাচের ম্যাম এটা সবগুলো বাচ্চাকে সপ্তাহে একদিন করে নাচ শেখায়, ও কিন্তু শেখে পারে কিন্তু একটু একটু করে, কিন্তু ওই যে ও প্রোগ্রামে দিতে চায় না, তো সেই জন্য আর ম্যাম নেয়নি। তো আমিও বলেছিলাম থাক, না দেয়নি। তো যে বাচ্চা যেটাতে আর কি মানে বেশি আর কি ইয়ে করবে না, সে মানে তাকে আর কি বেশি জোর করতে নেই। তো একটু দুষ্টু প্রকৃতির আমার ছোট ছেলে, তো সেজন্য ওকে কোনো কিছুতেই জোর করা যায় না। ও মানে যদি নিজে ইচ্ছা করতো তাহলে কিন্তু দিত, আর যদি ও দিত মানে আগের থেকে রেডি হতো, বাট অনুষ্ঠানের দিন এখন মঞ্চে উঠে নাও নাচতে পারতো। তো সেজন্য আর কি ওকে বেশি জোর করা হয়নি। তো কি আর করার, থাক, না দেবে নেই, বড় হোক আগে, তারপরে যদি ও ইচ্ছা করে দিবে, না দেবে নেই। তো আমার বড় ছেলেও কিন্তু ওদের স্কুলে দু একবার নাচের প্রোগ্রাম করেছিল, যখন ও বুঝতেছিল তখন আর নাচের প্রোগ্রাম করেনি, বলে কি না আমি নাচবো না। তো ছেলেরা সাধারণত এরকমই হয়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা মানে তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখছো বাচ্চাগুলো কত সুন্দর নাচ করতেছে, তো এই নাচটাও কিন্তু এই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ছেলে এদিকে পাশে নাচ করতেছে। তো ওর দিকে ক্যামেরাটা আর কি ধরতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। তো ওই নাচটাও কিন্তু ও পারে।
তখনই ও আমাকে বলছিল মা আমি কিন্তু এই নাচটা পারি, এদিকে দেখো করে আমি রোজ রোজ স্কুলে করি, তো যেদিন করে করাই। তো বললাম থাক, না দাও নেই, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর নাচ কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আর এখন কিন্তু এখানে কুইজ প্রতিযোগিতা হবে, তো সবগুলো বাচ্চাকে আর কি এখানে রেডি করে দাঁড়িয়েছে। কুইজ প্রতিযোগিতার পরে আমি আর কোনো অনুষ্ঠান দেখতে পারিনি, এরপর আমি এখান থেকে চলে যাব। তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।